আমি যখন নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, হজের কথা বলবো, যাকাতের কথা বলবো, জিকিরের কথা বলবো, ফিকিরের কথা বলবো, কেউ আমাকে বাধা দেয় না। কিন্তু আমি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবো, হুকুমতে ইলাহিয়ার কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার কথা বলবো, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা যখন আমি বলবো, কোনো বিধর্মী আমাকে বাধা দেয় না, কেউ আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয় না, আমার বিরুদ্ধে রাগ হয় না। সর্বপ্রথম আমাকে যে বাধা দেয়, আমার বিরুদ্ধাচরণ করে, আমার মাইক বন্ধ করে দেয়, হামলা করে, মামলা করে, জেল দেয়, জুলুম দেয়, বলে নামদারি মুসলমানের সন্তান। ঠিক কিনা বলে? নামাজের কথা বললে, রোজার কথা বললে, হজের কথা বললে, যাকাতের কথা বললে কেউ বাধা দেয় না। কিন্তু যখন খেলাফতে ইলাহিয়ার কথা বলা হয়, হুকুমতে ইলাহিয়ার কথা বলা হয়, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা হয়, যখন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলা হয়, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন বিধর্মী কেউ বাধা দেয় না। সর্বপ্রথম যে বাধা দেয় মুসলমানের সন্তান। ঠিক কিনা বলে? কিসের মুসলমান? ওই কিসের ইমানদার যে আল্লাহর কোরআনের কথা শুনতে পারে না, দ্বীনের কথা শুনতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক, সব মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা যারা চায় না, কোন সংজ্ঞায় মুসলমান, কোন সংজ্ঞায় ইমানদার? কথা বলেন, জোরে বলেন। এই মুসলমান ইমানদার খুব ভালো করে মনে রাখবেন, যত বড় হাজী হন, যত বড় গাজী হন, যত বড় মুসলমান হন, যত বড় নেতা হন, ইমান যদি না থাকে, ইমান যদি না থাকে, কোন আমল আল্লাহর দরবারে কবুল। সেই ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো আল্লাহর বিধান, আল্লাহর বিধান, শরীয়তের বিধান, ওয়াকাত্ত দলিলের ভিত্তিতে প্রমাণিত এমন একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, ওয়াল্লাহি ওয়াল্লাহি তার ঈমান থাকবে না। ঠিক কি না? মুসলমান সাবধান, নিজে দাবি করলে মুসলমান হওয়া যাবে না। ঠিক কি না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মুমিন বান্দা যখন আল্লাহর কোরআন শিখার জন্য, বোঝার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো সেই কোরআন শিক্ষার্থী, ইলম শিক্ষার্থী বান্দার পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মান কম না বেশি? আমাদের দেশের এমপি মন্ত্রীরা কোথাও গেলে সর্বোচ্চ লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কথা ঠিক? এই যে লাল গালিচাগুলো কি দিয়ে বানায় বলেন? পচা পাট আর পচা চট দিয়ে বানায়, ঠিক না? এটা দিয়ে তাদেরকে সংবর্ধনা দেয়। কিন্তু কোরআন শিক্ষার্থী, ইলম শিক্ষার্থীর বান্দার দাম আল্লাহর কাছে কত বেশি! তারা যখন আল্লাহর কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়, পচা পাট আর চট দিয়ে তাদেরকে সংবর্ধনা নয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতানি ফিল মা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, নদী এবং সমুদ্রের মধ্যে যত মাছ আছে, এক কথায় গর্তের পিপীলিকা থেকে শুরু করে কুল কায়নাতের সমস্ত মাখলুকাত সেই ইলম শিক্ষার্থী বান্দার জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আমরা এখন এই ময়দানে বসে আছি, আমাদের জন্য দোয়া চলতেছে। নদীতে, সাগরে, সমুদ্রে, পাহাড়ে, জঙ্গলে
এক কথায় সব জায়গায় আমাদের জন্য রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। ভাই এত দামি মজমা আসতে পেরে খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলেন, খুশি না বেজার? من جعل القرآن أمامه وعده إلى الجنة ومن جعل خلف ظهره ساقه إلى النار। পয়গম্বর বলেন, যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে আলিঙ্গন করবে, কোরআনের জন্য ধন দিবে, মন দিবে, শ্রম দিবে, কোরআনের জন্য সময়কে উৎসর্গ করবে, পয়গম্বর বলে কিয়ামতের দিন যেদিন কেউ কারো সহযোগিতা করবে না, সেই কঠিন মুসিবতের দিনে এই কোরআন তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। হাজারো হাজারো মানুষ থেকে আল্লাহ আমাদেরকে চয়েস করেছেন, নির্বাচন করেছেন। কোরআনের জন্য আমরা আমাদের মূল্যবান সময়টুকু কোরবানি করতে পেরেছি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমি অল্প সময় কিছু কথা বলবো, ভূমিকাতে কিছু মজমার ফজিলত বললাম। যতক্ষণ কথা বলবো ডানে বামে সামনে পিছনে কেউ ডিস্টার্ব করবেন না, কেউ এদিক সেদিক তাকাবেন না, কেউ কথা বলবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একজন লোকও আমার আলোচনা চলাকালীন অবস্থায় উঠবেন না। কেউ যখন আলোচনার মাঝখানে উঠে যায়, এটা আলোচনার জন্য বড় সমস্যা হয়, আলোচনার মুড নষ্ট হয়ে যায়। এই জন্য আমি শুরু করার আগে বলতেছি, কারো যদি কিছুক্ষণের মধ্যে উঠার ইচ্ছা থাকে, এখন থেকে আধা ঘন্টা 30 মিনিট কথা বলবো, আর কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। যারা কোরআন এবং হাদিস শোনার ইচ্ছা আছে তারা বসেন, আর যাদের প্রয়োজন আছে বাহিরে যাওয়া তারা যাইতে পারে। কিন্তু আমার আলোচনা শুরু করার পরে একজন উঠবেন। যে কয়জন আপনারা আছেন এই কয়জনই শ্রোতা যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি শ্রোতা লাগে না। মনোযোগ সহকারে শোনা যাবে তো ইনশাআল্লাহ? এই বাবুরা ডিস্টার্ব করতে পারবে না, ঠিক আছে? ডানে বামে কেউ কারো দিকে তাকাবে না, কথা বলা যাবে না, মোবাইল এগুলো বন্ধ রাখো, সব পকেটে ঢুকাও। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 97 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সংক্ষিপ্ত সময়ে আয়াতটিকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ওগো নবী, আপনি আপনার উম্মতের নারী এবং পুরুষ তাদেরকে আপনি বলে দেন, তারা যদি আমলে সালেহ করতে চায়, নেক আমল করতে চায়, শর্ত হলো তাদেরকে ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর আপনি আপনার উম্মতকে বলে দেন, উম্মতের নারী এবং পুরুষ তাদেরকে বলে দেন, তারা যদি আমলে সালেহ করতে চায়, নেক আমল করতে চায় এবং আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে মানে প্রতিদান চায়, শর্ত হলো তাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে বলেন তো? যদি তারা মুমিন হয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যদি তারা মুমিন হয় তাহলে অবশ্যই আমি তাদেরকে উত্তম জীবন যাপন করাবো। সুবহানাল্লাহ। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমান আনার পরে যদি তারা ভালো কাজ করে, উত্তম কাজ করে, এই উত্তম কাজের বিনিময়ে আমি আল্লাহ উত্তম প্রতিদান তাদেরকে দান করি। সুবহানাল্লাহ। সূরা নাহলের 97 নম্বর আয়াত। তাহলে প্রথম কথা, যদি তোমরা আমলের বিনিময়, ইবাদতের বিনিময়, নামাজের বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময়, দান সদকার বিনিময়, এক কথায় আল্লাহর গোলামীর বিনিময় যদি তোমরা আল্লাহর কাছ থেকে ভালো কিছু চাও, শর্ত হলো তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন?
ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইরা, আয়াতটিকে সামনে রেখে আমি 3টা পয়েন্টে সংক্ষিপ্ত সময় কথা বলবো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদি শুনতে পারেন তাহলে কিছু সবক নিয়ে যেতে পারবেন। 1 নম্বর, ঈমান কাকে বলে? 2 নম্বর, ঈমানের গুরুত্ব কি? 3 নম্বর, ঈমান ভঙ্গের কারণ কি? এই 3টা পয়েন্টে আমি সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। প্রথম কথা, ঈমান কি? ঈমান কাকে বলে? ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল, খুব মনোযোগ, খুব মনোযোগ, ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল, আওয়াজ করে বলেন হবে? ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ হলো আন্তরিক বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? আন্তরিক বিশ্বাস, অন্তর থেকে বিশ্বাস করা। কি কি বিশ্বাস করব? কয়টা বিষয় বিশ্বাস করব? মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক ব্যাখ্যা। ঈমানের এত পরিমাণ ব্যাখ্যা দিয়েছেন, যদি শুধু সংজ্ঞা দেওয়া হয় তাহলে কয়েক ঘন্টা লাগবে। শুধু আমি একটা ব্যাখ্যা বলছি। মুহাদ্দিসিনে কেরাম বলে, التصديق بما جاء به النبي صلى الله عليه وسلم علم ضرورة। মুহাদ্দিসিনে কেরাম ঈমানের সংজ্ঞায় বলেছেন, আজ থেকে ১,৫০০ বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে শরীয়ত হিসাবে, জীবন বিধান হিসাবে যা কিছু নিয়ে এসেছেন, এই সবগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কয়টা বিশ্বাস করার নাম ঈমান? বলেন সব। কয়টা? একটা, দুইটা না। আজ থেকে ১,৫০০ বছর আগে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন বিধান হিসাবে, দ্বীন ও ইসলাম হিসাবে, শরীয়ত হিসাবে যা কিছু নিয়ে এসেছেন, এই সবগুলোকে অন্তর থেকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার আওয়াজ করে জবাব দিয়ে বলুন, কয়টা বিশ্বাস করার নাম ঈমান? আরো জোরে আওয়াজ করে বলেন, কয়টা বিশ্বাস করার নাম ঈমান? ঈমানের এই সংজ্ঞাটা সবাই ভালো করে মনে রাখেন। বাকি আলোচনা বোঝার জন্য ঈমানের সংজ্ঞা বুঝতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আবারও বলেন, কয়টা বিশ্বাস করার নাম ঈমান? আল্লাহর নবী শরীয়ত হিসেবে, জীবন বিধান হিসেবে যা কিছু নিয়ে এসেছেন, এই সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। এ মুসলমান ইমানদার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও। ঈমানের চাইতে দামি কোনো সম্পদ নাই, ঈমানের চাইতে দামি কোনো দৌলত নাই। ঈমানবিহীন একটা আমল আল্লাহর দরবারে কবুল হয় না, কোনো আমল আল্লাহ কবুল করবেন না। এই জন্য ঈমান আছে না নাই আজকে এখান থেকে জেনে যাব। ঈমানের গুরুত্ব সবচাইতে বেশি। ঈমান যদি ঠিক থাকে, সাথে যদি আমল হয়, সেটা ঈমান বেড়ে যাবে, ঈমানের নূর বাড়তে থাকবে, ঈমানের মর্যাদা বাড়বে। এক যদি ঠিক থাকে, একের পরে শূন্য দিবেন, একের দাম বাড়তে থাকবে, যত দিবেন তত বাড়বে। ঈমান যদি ঠিক থাকে, ঈমানের পর আমল যত করবেন, ঈমানের দাম তত বেশি বাড়বে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ঈমানে যদি না থাকে, আমল করলে কি কোনো লাভ হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, যত জায়গায় আল্লাহ পাক আমলের কথা বলেছেন, সব জায়গায় আল্লাহ আগে বান্দাকে ঈমানের কথা বলেছেন। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন সূরা বাকারার শুরুতে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, মুমিন হলো তারা যারা গায়বকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা মুমিন তারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দান করেছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। বলেছেন কি? জবান খুলে আওয়াজ করে সবাই বলেন কে? বুঝে শুনে জবাব দেন। এখানে আল্লাহ পাক
আগে আমলের কথা বলেছেন না আগে ঈমানের কথা বলেছেন? আগে বলেছেন ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করে তারা ঈমানদার, আর যারা ঈমানদার তারা নামাজি। কথা বলেন ঠিক কিনা? আগে ঈমান পরে আমল। এবার আসেন আমাদের পরিচিত সূরা সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করে তাদের ঠিকানা হবে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন এখানেও কি আল্লাহ আগে ঈমানের কথা বলেছেন না আগে আমলের কথা বলেছেন? সবাই কথা বলে না। আগে ঈমান না আগে আমল? আগে হলো ঈমান তারপরে আমল। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি সবচেয়ে সুন্দর অবয়বে সবচেয়ে সুন্দর গঠনে মানুষগুলোকে বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাদেরকে নিকৃষ্টতম জায়গায় টেনে নেব, নিকৃষ্টতম জায়গায় ফেলে দেব। তবে তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ঈমান আনবে আর যারা নেক আমল করবে তারা ব্যতীত বাকি সবাইকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। বলেছেন কে? বুঝে থাকলে বলেন এখানেও কি আল্লাহ আগে আমলের কথা বলেছেন না আগে ঈমানের কথা? আগে ঈমান তারপরে সূরা আসরে যান, আল্লাহ বলেন ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন সময়ের কসম, জামানার কসম, কালের কসম, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা বিপদে আপদে নিজ ধৈর্য ধারণ করে অপরকেও ধৈর্য ধারণের উপদেশ দেয়। সুবহানাল্লাহ। বুঝে থাকলে জবাব দেন এখানেও কি আল্লাহ তাআলা আগে আমলের কথা বলেছেন না ঈমানের কথা? জোরে বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক যত জায়গায় আমলের কথা বলেছেন আগে বলেছেন ঈমান। ঈমান ঠিক থাকলে আমল হবে, ঈমানে যদি না থাকে কোন আমল আল্লাহর দরবারে কবুল। সেই কথাই আল্লাহ সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের নারী এবং পুরুষ তাদেরকে বলে দেন তারা যদি নেক আমল করতে চায় অবশ্যই অবশ্যই তাদেরকে মুমিন হওয়া লাগবে। ঈমান যদি না থাকে কোনো আমল আমার দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আপনি বলে দেন যারা আপনার রক্তমাখা দ্বীন ও ইসলামকে যারা গ্রহণ করবে না, দ্বীন ও ইসলামকে যারা কবুল করবে না তাদের কোনো আমল আমার দরবারে কবুল হবে না। বলেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? এ মুসলমান ইমানদার,
যদি নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, ইবাদতের বিনিময় আল্লাহর কাছ থেকে যদি কিছু পাইতে হয়, জাহান্নামের কঠিন আযাব থেকে যদি বাঁচতে হয়, এক নম্বরে কি লাগবে? জোরে আওয়াজ করে বলেন কি লাগবে? আরো জোরে আওয়াজ করে বলেন কি লাগবে? ঈমানবিহীন কোন আমল আল্লাহর দরবারে কবুল। এটা কি বুঝছেন আপনারা? তাহলে আমরা বুঝলাম ঈমান কাকে বলে এবং ঈমানের গুরুত্ব কত, প্রয়োজনীয়তা কত তাও বুঝলাম। আমি আমার থেকে বললাম না, কোরআন দিয়ে বুঝাইলাম। জবান খোলেন, বলেন আমি কি আমার কথা বলছি না আল্লাহর কথা বলছি? কার কথা বলছি? আমরা কি চাই যে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হোক? আমাদের সকল ইবাদতের বিনিময় আমরা কি আল্লাহর কাছ থেকে পেতে চাই? শর্ত কি লাগবে? জোরে বলেন কি লাগবে? ঈমান। ঈমানবিহীন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এ মুসলমান ঈমানদার, কিছু কিছু কাজ এমন আছে যেটা করলে হজের ফজিলত নষ্ট হয়, আছে না নাই? হজ ভঙ্গ হয়, আছে না নাই? এ মুসলমান, কিছু কাজ আছে যেটা করলে নামাজ নষ্ট হয়, আছে না নাই? কিছু কাজ এমন আছে যেগুলো করলে রোজা নষ্ট হয়ে যায়, আছে না নাই? ওযু ভঙ্গের কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গোসল নষ্ট হওয়ার ভঙ্গের কারণ আছে না নাই? এ মুসলমান ঈমানদার, ঠিক তদ্রূপ ভাবে কিছু কথা, কিছু কাজ করলেও ঈমান নষ্ট হয়, ঠিক কি না? ঈমানও নষ্ট হয়, ঈমান ভঙ্গের কারণও আছে। কিন্তু আমরা আদৌ এত দামি জিনিস ঈমান আছে কি নাই এই ব্যাপারে আমরা একেবারেই বেখবর, ঠিক কি না? ঈমানের তালাশ আমাদের মধ্যে নাই। ভাই, ঈমান যদি না থাকে তো আপনি নামাজ পড়ে কি হবে? ঈমান যদি না থাকে হজ বছরে বছরে করলে কি লাভ হবে? ঈমান যদি না থাকে তাহাজ্জুদ পড়লে কি হবে? এইজন্য ঈমান আছে কি নাই কোরআন এবং হাদিসের কষ্টি পাথর দিয়ে আমরা যাচাই করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আসেন, ঈমান ভঙ্গের কারণ শুরু। প্রিয় ভাইরা, অনেকগুলো কারণ। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ মনে রাখেন, ঈমান না থাকলে আমল কবুল হবে না। এতটুকু ক্লিয়ার? এখন আসেন কি কি কারণে ঈমান নষ্ট হয়। এক নম্বর ঈমান ভঙ্গের কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে শরীয়ত হিসাবে, জীবন বিধান হিসাবে যা কিছু নিয়ে এসেছেন, অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত, দলিলের কিতঈর ভিত্তিতে প্রমাণিত এমন একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা ঠিক? তাহলে এবার বলেন তো, ঈমানের সংজ্ঞা কি? ঈমানদার হতে হলে কয়টা বিশ্বাস করতে হয়? জোরে বলেন কয়টা? আর কাফের হওয়ার জন্য কয়টা অবিশ্বাস করা দরকার? কথা বলেন কয়টা? হিসাবটা কিন্তু সহজ না, হিসাবটা একটু জটিল। একটু ভালো করে বুঝেন। দেখেন, ঈমানদার হওয়ার জন্য শর্ত আল্লাহ রাসূল যা নিয়ে আসছেন সবগুলোকে বিশ্বাস করা। পক্ষান্তরে কাফের হওয়ার জন্য কয়টা অস্বীকার করতে হবে? জোরে বলেন কয়টা? একটাকে অবিশ্বাস করলে, একটাকে যদি কেউ অস্বীকার করি তাইলেই যে কাফের, তার একটা দলিল দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তিনি খলিফা হয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধান হলেন হযরতে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, তার শাসন আমলে বহু সমস্যা আবির্ভাব হয়েছে। কিছু লোক নিজেদেরকে নবী দাবি করেছে, ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল, কিন্তু হযরত আবু বকর সেটাকে শক্ত হাতে দমন করেছেন। সুবহানাল্লাহ। তারও কিছুদিন পর কিছু লোক তারা বলতেছে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, সব করব, কিন্তু যাকাত দিব না, যাকাত মানি না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে কিছু লোক যাকাতকে অস্বীকার করেছে। খলিফাতুল
মুসলিমিন রাষ্ট্রপ্রধান হিসেবে তাৎক্ষণিক তিনি অধিবেশন ডাকলেন, মাজলিসে শুরার সদস্যদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি একটি বিল উত্থাপন করলেন। তিনি বললেন, আমার মন চায় যারা যাকাতকে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব, যুদ্ধ করব। খলিফাতুল মুসলিমিনের এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। তিনি বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এদের বিরুদ্ধে আপনি কেন জিহাদ করবেন, কেন যুদ্ধ করবেন? এরা না নবীর কালিমা পড়েছে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে এই কথার বিশ্বাস করবে, সে জান্নাতে প্রবেশ করবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিনের প্রস্তাবের ভেটো দিলেন। যাকাত অস্বীকারীদের পক্ষে দলিলও দিলেন। না, খলিফাতুল মুসলিমিন, এদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা আমাদের উচিত হবে না, ঠিক হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো পরামর্শ চাইলেন না। রাষ্ট্রপ্রধান হিসেবে এবার তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তিনি আল্লাহর নামে শপথ করে বলেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উটের একটা রশিও যারা যাকাত হিসেবে আদায় দান করেছেন, আর আজকে যারা যাকাতকে অস্বীকার করছে, আমি আল্লাহর নামে কসম করে বলি, অবশ্যই অবশ্যই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনারা ভালো করে জানেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম তবিয়তের মানুষ, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরম তবিয়তের মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চলমান অধিবেশন সম্পূর্ণ বিপরীত। আবু বকর গরম, হযরত ওমর নরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে সঠিক তাই আমাকে দান করেন। হযরত ওমর যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে সঠিক বুঝ দিয়ে দিলেন। এবার হযরত ওমর তিনি যেই বিবৃতি দিলেন আজ থেকে তার হাজার বছর আগে, সেটা বর্তমানে বুখারী এবং মুসলিমের হাদিস। বুখারী এবং মুসলিমের হাদিস। হযরত ওমর তিনি দাঁড়িয়ে বলেন, ওয়াল্লাহি ইন্নী আরাফতু আন্নাহুল হক, ওয়াল্লাহি ইন্নী আরাফতু আন্নাহুল হক। ও খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, যারা যাকাত অস্বীকার করেছে, যারা যাকাতকে অস্বীকার করেছে, তাদের বিরুদ্ধে আপনি যেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আপনার সিদ্ধান্তটাই সঠিক। আল্লাহু আকবার। আপনার সিদ্ধান্তই সঠিক। তারা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যেই না মাত্র তারা যাকাতের মতো বিধানকে অস্বীকার করেছে, তারা কাফের হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? তারা যতই নামাজ পড়ুক, যখন তারা যাকাতের মতো একটি বিধানকে অস্বীকার করেছে, তখন তারা কাফের হয়ে গেছে। আজকে আমাদের এই সমাজে এমন কত মুসলমান আছে প্রতি বছর হজ করে, আছে না নাই? ভালো করে বুঝবেন, প্রতি বছর হজ করে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, তাহাজ্জুদের নামাজও মিস হয় না। ঠিক কিনা? সমাজের সবচেয়ে বড় দানবীর, দান সদকা করে, সব ঠিক আছে, বাবা শরীয়তের একটা বিষয় না, অনেক বিষয়কে তারা অস্বীকার করে। ঠিক কিনা বলে? আপনারা আসতে বলছেন ঠিক, কথা সত্য কিনা? আমাদের সমাজে না থাকলেও এই দেশে আছে, এরকম বহু হাজি আছে, বহু গাজী আছে, বহু নামাজি আছে, শরীয়তের একটা দুইটা না, অনেক বিষয়কে অস্বীকার করার পরেও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। ঠিক কিনা?
আফসোস, দুঃখ এবং পরিতাপের বিষয়। আমি যখন নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, হজের কথা বলবো, যাকাতের কথা বলবো, জিকিরের কথা বলবো, ফিকিরের কথা বলবো, কেউ আমাকে বাধা দেয় না। কিন্তু আমি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবো, হুকুমতে ইলাহিয়ার কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার কথা বলবো, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা যখন আমি বলবো, কোনো বিধর্মী আমাকে বাধা দেয় না, কেউ আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয় না, আমার বিরুদ্ধে রাগ হয় না। সর্বপ্রথম আমাকে যে বাধা দেয়, আমার বিরুদ্ধাচরণ করে, আমার মাইক বন্ধ করে দেয়, হামলা করে, মামলা করে, জেল দেয়, জুলুম দেয়, বলে নামদারি মুসলমানের সন্তান। ঠিক কিনা বলে? নামাজের কথা বললে, রোজার কথা বললে, হজের কথা বললে, যাকাতের কথা বললে কেউ বাধা দেয় না। কিন্তু যখন খেলাফতে ইলাহিয়ার কথা বলা হয়, হুকুমতে ইলাহিয়ার কথা বলা হয়, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা হয়, যখন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলা হয়, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন বিধর্মী কেউ বাধা দেয় না। সর্বপ্রথম যে বাধা দেয় মুসলমানের সন্তান। ঠিক কিনা বলে? কিসের মুসলমান? ওই কিসের ইমানদার যে আল্লাহর কোরআনের কথা শুনতে পারে না, দ্বীনের কথা শুনতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক, সব মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা যারা চায় না, কোন সংজ্ঞায় মুসলমান, কোন সংজ্ঞায় ইমানদার? কথা বলেন, জোরে বলেন। এই মুসলমান ইমানদার খুব ভালো করে মনে রাখবেন, যত বড় হাজি হন, যত বড় গাজী হন, যত বড় মুসলমান হন, যত বড় নেতা হন, ইমান যদি না থাকে, ইমান যদি না থাকে, কোন আমল আল্লাহর দরবারে কবুল। সেই ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো আল্লাহর বিধান, আল্লাহর বিধান, শরীয়তের বিধান, ওয়াকাত্তু দলিলের ভিত্তিতে প্রমাণিত এমন একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, ওয়াল্লাহি ওয়াল্লাহি তার ঈমান থাকবে না। ঠিক কি না? মুসলমান সাবধান, নিজে দাবি করলে মুসলমান হওয়া যাবে না। ঠিক কি না? সম্মানিত ভাই, তাহলে ঈমানের গুরুত্ব আমরা বুঝতেছি। ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে? হ্যাঁ, কবুল হয়? তাহলে ঈমান ভঙ্গের কারণ এক নম্বর কি? শরীয়তের কোনো একটি বিষয়কে অস্বীকার। ঠিক কিনা? কয়টা অবিশ্বাস করলে, কয়টা অবিশ্বাস করলে ঈমান নষ্ট হয়? বলেন কয়টা? জোরে বলেন কয়টা? ঈমান আনার জন্য কয়টা বিশ্বাস করতে হবে? বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবগুলোকে বিশ্বাস করার নাম ঈমান। কেউ যদি একটা আয়াত, একটা শব্দ অস্বীকার করে কোরআনের, ঈমান থাকবে? বুঝতেছেন? 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ আর শিরকু বিল্লাহ, আল্লাহর ইবাদতে কেউ যদি শরীক করে, আমার আল্লাহর উলুহিয়তে, রুবুবিয়তে যদি কেউ আল্লাহর ইবাদতে শরীক করে, তাহলেই তার ঈমান নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ সব বরদাস্ত করে, কিন্তু শিরিক আল্লাহ বরদাস্ত করেন না। ঠিক কিনা বলেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। কিন্তু মুসলমান ইমানদার আমার দেশের একজন আর দুইজন নয়, কত মা বোনদেরকে দেখি, কত বাবাদেরকে দেখি, জটওয়ালার কাছে, চটওয়ালার কাছে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, গোসলও ঠিক মতো করে না। ঠিক কিনা বলে? এ মুসলমান, দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, আলু বাবা আছে না নাই? এই সমস্ত ভণ্ড বদমাইশদের কাছে গিয়া সেজদায় লুটে পড়ে আছে না নাই? মুসলমান সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? জবান আওয়াজ খুলে বলেন কে? সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? কেউ যদি জটওয়ালা, চটওয়ালা, ল্যাংটা বাবার পায়ে যদি সেজদা করে, তার ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? সন্তান দেওয়ার মালিক কে? সবাই আওয়াজ করে বলেন কে? যারা খাজার দরবারে গিয়ে সন্তান চায়, বেকু বলেন এগুলো কি? জোরে বলেন কি? এগুলোর মাথার মধ্যে শয়তান পেশাব করছে। শয়তান ও নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, গোসল করে না, কবিস, খন্নাস,
ওর কাছে গিয়ে সন্তান চায়। সুস্থ মস্তিষ্কের মানুষ যার মাথায় গিলু আছে সে কখনো এরকম নাপাক শয়তান ভণ্ডদের পায়ে সেজদা করতে পারে না, ঠিক কিনা? তাদের কাছে কিছু চাইতে পারে না, ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? সব কিছু দেয় আল্লাহ। তুমি যে বাবার কাছে চাও না, তোমার হায়াত দিছে, তোমার জীবন দিছে, তোমার যৌবন দিছে, তোমার চোখ দিছে, তোমার দেখার শক্তি দিছে, বুঝার শক্তি দিছে। তুমি খাজা বাবার কাছে গিয়া সন্তান চাও, ভাগ্য পরিবর্তন চাও, তোমার মাথার মধ্যে শয়তান পেশাব করছে, যার কারণে তোমার মাথার গিলু নেই, ঠিক কিনা বলেন? এ মুসলমান, বিস্তারিত বলার সুযোগ নেই। মূল কথা হলো আল্লাহর ইবাদতে যদি কেউ শিরিক করে, যা চাইতে হবে আল্লাহর কাছে তা যদি বান্দার কাছে চায়, যা করতে হয় আল্লাহর দরবারে তা যদি বান্দাকে করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, দুইটা কারণ বললাম। এক নম্বর কারণ, কেউ যদি ইসলামী শরিয়াত কোনো বিষয়কে অস্বীকার করে ঈমান নষ্ট হয়। দুই নম্বর কারণ, কেউ যদি আমার আল্লাহর ইবাদতের মধ্যে শরীক করে তাহলে ঈমান নষ্ট হয়। ঈমান যদি কারো নষ্ট হয়ে যায়, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, তাসবিহ পড়লে, কোরআন পড়লে লাভ হবে? জোরে বলেন হবে না? না। এ মুসলমান ইমানদার, তিন নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই আদর্শ ব্যতীত অন্য আদর্শকে উত্তম মনে করা, ভালো মনে করা। তিন নম্বর ঈমান ভঙ্গের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে উপহার দিয়েছেন, রাসূলুল্লাহর আদর্শের চাইতে অন্য ধর্মের কারো আদর্শ, অন্য কারো আদর্শ পছন্দ করা, ভালো লাগা, এটাও ঈমান ভঙ্গের কারণ, ঠিক না? আমার রাসূলের চাইতে উত্তম আদর্শ কারো হতে পারে? জোরে বলেন হতে পারে? আমার রাসূলের আদর্শের ব্যাপারে সরাসরি সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? সবার জবান খুলে আওয়াজ চাই, কে? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমি বলছি আপনি সুমহান চরিত্রের অধিকারী। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমাদের আদর্শ, রাসূল আমাদের নেতা, রাসূল আমাদের আইডল, ঠিক কিনা বলেন? রাসূল ছাড়া কেউ আমাদের নেতা হতে পারে? রাসূল ছাড়া কেউ আমাদের নেতা হতে পারে? আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার রাসূল তেমন রাসূল যে রাসূলের জীবনের সকল ক্ষেত্রে অনুসরণীয়, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, এই কথার ব্যাখ্যা যদি বলি তাইলে দেখবেন আমাদের কয়জনের ঈমান আছে। মুসলমান ভাইরে আমার, নামাজের ক্ষেত্রে রাসূলের আদর্শ তালাশ করি, রোজার ক্ষেত্রে তালাশ করি, হজের ক্ষেত্রে করি, পায়খানা প্রস্রাবের ক্ষেত্রেও করি, খাবারের ক্ষেত্রেও রাসূলের আদর্শ তালাশ করি। কিন্তু আমার রাসূল কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাসূলের আদর্শ তালাশ করি না। কিভাবে আমার পয়গম্বর সমাজ পরিচালনা করেছেন, এই ব্যাপারে রাসূলের আদর্শ তালাশ করি না। আমার রাসূল কিভাবে সুদ মুক্ত লেনদেন করেছেন, ওই ব্যাপারে আমরা সেটা তালাশ করি না। আমার রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই ক্ষেত্রে রাসূলের আদর্শ গ্রহণ করি না, ঠিক কিনা বলেন? কার্ল মার্কস, লেনিন, স্টালিন, হুগো চ্যাভেজ, ফিদেল ক্যাস্ট্রো, নিউটন, স্টয়, শেক্সপিয়ার, এই সকল বেদিন বেঈমানদের আদর্শ আমরা মুসলমান গ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? রাসূলের আদর্শ বাস্তবায়নের চিন্তা নাই, পছন্দ হয় না। রাষ্ট্র পরিচালনার জন্য আমার রাসূল কি কোনো নীতি দেয় নাই? কথা বলে না, দেয় নাই? হ্যাঁ মুসলমান ইমানদার, আজকে কতজন মানুষ রাসূলের আদর্শের জন্য জীবন দেয়, রাসূলের আদর্শ সমাজ বাস্তবায়ন করার জন্য জীবন দেয়, পছন্দ করে এই জন্য দেয় না, নাকি পছন্দ করে না? রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যদি সমাজ পরিচালনা হয়, ঘুষ চলবে না, ঠিক? আসতে বলে ঠিক। দুর্নীতি চলবে না,
টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, চোর দখল চলবে না, হল দখল চলবে না। এই জন্য এটাকে পছন্দ করে না, ঠিক কিনা বলে? আমার রাসূলুল্লাহর নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয়, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা বিদেশে আর পাচার করা যাবে না, মদের লাইসেন্স দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য এটাকে পছন্দ করে না। ওই মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, অথচ যেই আদর্শ আল্লাহর নবী আমাদেরকে উপহার দিয়েছে ওইটা সে পছন্দ করে না। করে না তো করে না, যারা করে তাদেরকেও পছন্দ করে না, ঠিক কিনা? যারা এই আদর্শকে বাস্তবায়ন করতে চায় তাদেরকে গালি দেয়, জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাস, ঠিক কিনা? আমরা আবার মুসলমান, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আসতে বলছে, বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দেন। তাইলে বলেন ঈমান ভঙ্গের কারণ এক নম্বর, শরীয়তের কোন বিষয়কে, আসতে বলছে শরীয়তের কোন বিষয়কে কয়টা অস্বীকার করলে ঈমান থাকে না? জোরে বলেন কয়টা? 2 নম্বর, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করলে, বলেন 2 নম্বর কি? আল্লাহর ইবাদতে কাউকে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করা, উত্তম মনে করা ঈমান ভঙ্গের। ঈমান ভঙ্গের। ঈমান যদি না থাকে আমল কবুল হবে। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ও পয়গম্বর, আপনার উম্মতের নারী এবং পুরুষ তাদেরকে বলে দেন, তারা যদি তাদের আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে কিছু পেতে চায়, শর্ত হলো তাদেরকে ঈমানদার হতে হবে, ঈমান থাকা লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, ঈমান বোঝার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। তাহাজ্জুদ কাজ হবে না, হজ কাজ হবে না, যাকাত কাজ হবে না যদি ইসলামের বিরুদ্ধে আপনার অবস্থান হয়, কথা বলেন ঠিক কিনা?